যেই মা আমাকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে, মা দিনের বেলায় খানা খেতে পারতো না, খানা খেলে মা বমি করে দিত, রাত্রি বেলায় ঘুম আসতে পারতো না। হে ডাক্তার, যেই সন্তানকে 10 মাস 10 দিন আমি বুকের মধ্যে ধারণ করছি, এই সন্তান যদি মারা যায় আমি মা বেঁচেও আমার কোনো লাভ হবে না। আমি আগের মধ্যে মানুষের মধ্যে মহব্বত ছিল, মানুষে কখনো নামাজ পড়তো না, কিন্তু জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতো না। কিন্তু এখনকার এই জামানায় শিক্ষিতর হার বেশি, আধুনিক যুগ, মানুষ নামাজ রোজাও বেশি পড়ে, কিন্তু আমাদের মাঝে একটা জিনিস সবচেয়ে বেশি, সেটা হলো আমরা সকলেই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সবচেয়ে নিজেকে চালাক মনে করি। আগের জামানায় দেখেন, যখন আপনাদের এলাকার যারা মুরব্বী ছিলেন, তাদের সামনে যারা ছোট ছিল তারা কথা বলতে সাহস পেত না। আর এখনকার জামানায় মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষের সম্মান দিতে জানে না, মানুষের সম্মান দিতে জানে না। এই এলাকার কতই না নামি দামি মানুষ ছিল। আমার এখানে যারা বসেছি, আমাদের অনেকের মা বাবা, মহব্বতের বিবি, এই আমাদের বারল কবরস্থানের মধ্যে শুয়ে আছে। একবার কি কল্পনা করছেন, আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, যে খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, আপনার দাদা এই খাটের ভিতরে থাকতো। আপনি যেই ঘরে আছেন, আপনার এই ঘরে আপনার বাবা ছিল, এই ঘরের ভিতরে আপনার বিবি ছিল। আজকে তারা কোথায় চলে গেল? আজকে তারা কোথায় চলে গেল? এমনি ভাবে একদিন আমরাও বাজানা হারিয়ে যাব। আগের জামানায় যদি কোনো এলাকার মধ্যে সমস্যা হতো, একজন মাতাব্বর কথা বললে সকলেই কিন্তু এটা মেনে নিতেন। কি হাজি সাহেব, সকলেই মেনে নিতেন। তাদের মধ্যে আন্তরিকতা ছিল, তাদের মধ্যে মহব্বত ছিল। একজনও বুঝে না, আরেকজন সুন্দরভাবে তার সঙ্গে আচরণ করে সমাজকে সুন্দর ব্যবস্থা করত। আজকে সেই দিনটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। আমরা মাওলানা গোলাম মুর্তজার ওয়াজ শুনেছি, গোলাম মুর্তজার ওয়াজ শুনেছি। তাদের দিলওয়ালা জিন্দেগি নিয়ে আলোচনা করতেন। টাকার কোনো বাজেট ছিল না, টাকার কোনো বাজেট ছিল না। গোলাম মুর্তজা 5 মাইল 7 মাইল হেঁটে যাওয়া করত। কমিটি যা দিত তাই গ্রহণ করতেন। আর আমাদের এখনো ওয়াজ হচ্ছে, কিন্তু টাকা না দিলে, অ্যাডভান্স না দিলে, গাড়ির ব্যবস্থা না করলে কেন জানি বক্তারা আলোচনা করতে চায় না। এজন্য হাজিরিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও আমরা যতগুলো লোক এখানে বসেছি, এখানে যারা বসেছে আমি সবাই চিনি। আমাকে এক হাজী সাহেব বললেন, হুজুর আপনাকে দেখার জন্য আইছি। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হারুন কসনা আলহামদুলিল্লাহ। মিয়ানে আশিক ওমা শুকরান জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস বা ইসাক বসিদে মজনু খলকা গুফতা ইসাবত কাহে 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 লাইলা রপ্তাবু। ভালোবাসা এমন একটা জিনিস, সেখানে কখনো টাকা পয়সার মাধ্যমে ভালোবাসা হয় না। একজন মানুষ 10 মাইল হেঁটে যায়, একজনের সাথে কথা বলে,
তার মনের কথা বলে, তার দুঃখের কথা বলে। এটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে আমরা যারা এই মজমার মধ্যে বসেছি, আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন দ্বীনের কথা শোনার জন্য এক কদম দেয়, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য 2 কদম অগ্রসর হতে থাকি। বান্দা লিল্লাহি, আমি মালিককে খুশি করার জন্য উলামায়ে কেরাম আলোচনা করবেন, উলামায়ে কেরাম এক্সপ্রেস দিবেন, এটা শোনার জন্য যখন বান্দা কদমগুলো একটু দ্রুত বেগে দিতে থাকে, একটু দ্রুত বেগে হাঁটতে থাকে, তো আমি আল্লাহ তাআলা আমি দৌড়ে যাই ওই বান্দা এবং বান্দিকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। এজন্য হাজিরিন, এই মজমা সকলেই বুঝবে না এর কি মহাব্বত। এজন্য এখন আমরা যারা বসলাম, এখানে বসার দ্বারা আমরা কি ভাই ক্ষতিগ্রস্ত না লাভবান? কে বরাবর মেকোনাদ শাহে মাজিদ ইশকেরা দর উজনে বখুনে শহীদ বাগে বাগার তঙ্গে রোজি সোবতে গুলবায়ে দাস বরজি পায়ে কারে হিজরা সদরে বুলবুল বায়ে দাস গুপ্তে মৌসা রব্বি আরনি আয় খোদা গুপ্তে খোদা লন্তারানি আয় মুসা ইশকে জানতো রিয়ামোদা আশিক তোরে মুস্কু খরে মুসা সাইকা গুপ্তে মুসা দর খুদায়ে কোহে তোর গুপ্তে মুহাম্মদ বর খুদায়ে আরশে নূর। বলেন নারায়ে তাকবীর। আল্লামা রুমি বলেন, যারা দ্বীনকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, যারা কোরআন হাদিসের মজমার মধ্যে বসবে, যদি তার এক ফোঁটা চোখের পানি গন্ড বেয়ে পড়ে, একজন চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আপনারা দেখবেন যারা বড় বড় নেতা, তারা কিন্তু লেকচার দিবে। যারা প্রভাবশালী ব্যক্তি, যারা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ভাড়া পায়, তারা কিন্তু ওয়াজ শুনতে চায় না। তারা কিন্তু ওয়াজ শুনতে চায় না। তার কারণটা কি? সে নিজেকে গম্ভ মনে করে, নিজেকে ধনট্য ব্যক্তি মনে করে। আমি কেন ওই নিচের মধ্যে বসবো? আমি কেন ওই আলোচনা শুনবো? এজন্য আপনি জাস্টিফাই করে দেখবেন, যারা ধনুকূপের মালিক, যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছেন, সকলেই কিন্তু মজমার মধ্যে বসে না। এজন্য আম্মা জান বলেন, নবী আমাকে নসিহত করলেন, বললেন, হে আয়েশা, হে আমার প্রিয় বিবি আয়েশা, তুমি গরিবদের সাথে উঠা বসা করো, তুমি গরিবদেরকে মহব্বত করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি গরিবদের সাথে উঠা বসা করি, আমি যদি গরিবদের সাথে খানা খাই, আমি যদি গরিবদেরকে মহব্বত করি, এর মধ্যে কি লাভ আছে? এর মধ্যে কি ফায়দা আছে? নবী বলেন, প্রিয় বিবি রে, মালিক ইয়াউমিদ্দিন, কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওই বিচার দিবসে যদি তুমি গরিবদেরকে মহব্বত করো, হে আয়েশা, তাহলে ওই কিয়ামতের ময়দানে ধনীদের শিকা 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাইবা। আল্লাহ গরিবদেরকে মহব্বত করে, আল্লাহ গরিবদেরকে ভালোবাসে। ধনীওয়ালারা কিন্তু ওয়াজ শুনতে চায় না, ধনীওয়ালারা কিন্তু আলোচনা শুনতে চায় না। তারা পাজরো গড়ে নিয়ে আসবে, 2 মিনিট 3 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবে। দেখেন এশার নামাজও তারা পড়ে না, এশার নামাজও তারা পড়ে না, ফজর নামাজের পড়ে না, কিন্তু বক্তব্য দেওয়ার বেলায়, এক্সপ্রেস দেওয়ার বেলায় কিন্তু বড় বড় কথা বলে। এজন্য নবী বলছেন,
কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যারা দিন মজুর, যারা গরিব, তাদেরকে ফেরেশতারা বলবে এই মেয়ে এখানে দাঁড়াও। তো গরিব বলা বলবে কেন দাঁড়াবো? বললে হিসাব দেয়া যা। তো গরিব বলার বলে বেটা কিসের হিসাব, যা যা তুই যা পারস তা কর, আমি হিসাব দিব না। তো ফেরেশতারা রাগ হয়ে যাবে। ফেরেশতারা রাগ হয়ে বলে এখান থেকে হিসাব না দিয়ে সামনের চুল পরিমাণ অগ্রসর হতে পারবি না। তো গরিব বলারা ফেরেশতার ঘেটির মধ্যে ধরবে, বলবে বেশি কথা বলবে, একটা আসার মারুম, একটা আসার দিয়া 70 হাত মাটির নিচে আমি তোরে ডাবিয়ে দিব। মুহতারাম ফেরেশতারা ভয় পেয়ে যাবে। ফেরেশতারা মালিকের দরবারে চলে যাবে, মাওলাই কারীম এরা কোন জাতি মানুষ, এদের কাছে হিসাব চাইলাম, এরা আমাদেরকে ধমকাইতেছে, আবার বলতেছে কিসের হিসাব দিব, আবার আমাদের ঘেটিও ধরছে। তো আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এরা সারাদিন রিস্কা বাইছে, এরা সারাদিন ওই বিলের মধ্যে চকের মধ্যে তারা জমিনে চাষ করছে, নামাজের সময় হয়েছে, ওই বিলের পানিতে ওযু করে ওই আতালের মধ্যে গামছা বিছিয়ে ওইখানে নামাজ পড়ছে, এই জন্য তারা দুনিয়াতে কষ্ট করছে। তোমরা কেন তাদের কাছে গেছ? আমি আল্লাহ তাআলা এই গরিবদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হে আমার প্রিয় বিবি, হে আমার প্রিয় মহব্বতের বিবি আয়েশা সিদ্দিকা, গরিবদেরকে মহব্বত করো। যদি গরিবদেরকে মহব্বত করো তাহলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ধনীদের থেকে 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে। এজন্য আমরা যারা বসলাম আমরা কিন্তু লাভবান, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত না। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে মহব্বত ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তার ডিগ্রি দিয়েছেন কালিমুল্লাহ, কালাম করনেওয়ালা, কথা বলনেওয়ালা। তিনি একদিন যাচ্ছেন পাহাড়, একদিন তিনি মরুভূমিতে হাঁটতেছেন, দেখলেন এক পাহাড়ের নিচে, এক গাছের নিচে বসে একজন রাখাল। রাখাল চিনেন? জোরে বলেন হারুন, বলো। রাখাল, গরিব, সমাজের মধ্যে কেউ মূল্যায়ন করে না, এক বেলা খায়, 2 বেলা না খেয়া থাকে। এই গরিব গাছের নিচে বসে বলতেছেন, হে আমার মাসুক, হে আমার মাওলা, যদি আমি তোমারে পাইতাম, ছাগল দোয়ায়া ছাগলের দুধ আমি তোমাকে নিজ হাতে খাওয়াইতাম। যদি তোমারে পাইতাম, আমি তোমার বাড়িটা সকাল বেলা বিকাল বেলা 2 বেলা ঝাড়ু দিয়ে দিতাম। যদি মালিক, হে আমার মাওলা, হে আমার মালিক, যদি তোমারে পাইতাম, নিজ হাতে তোমারে গোসল করিয়ে দিতাম। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তাকে একটা ধমক দিলেন। ধমক দেওয়ার পর এই রাখাল, এই গরিব তাকাইলেন, তাকেই দেখেন জামানার পয়গম্বর মূসা। মূসা আলাইহিস সালামকে দেখে এই রাখাল ভয় পেয়ে গেলেন। এই রাখাল ভয় পেয়ে গেলেন। ইমাম বুখারী তার বুখারীর মধ্যে হাদিসটি বর্ণনা করতেছেন। এবার গরিব রাখাল একটা দৌড় দিছেন, একটা দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে পড়ে গড়াগড়ি করতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন। আল্লাহ জাল্লে জালালুহু ওই মুহূর্তেই মূসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হে মূসা, কেন তুমি গরিবকে ধমক দিলা? হে আমার পয়গম্বর, তুমি কেন রাখালকে ধমক দিলা? এবার মূসা আলাইহিস সালাম বলতেছেন, মালিক, আপনি তো কোনো খাবার খান না, আপনার তো কোনো গোসলের প্রয়োজন হয় না। এই গরিবওয়ালা এই রাখাল বলতেছে, যদি তোমারে পাইতো, নিজ হাতে ছাগল দোহাইয়া ছাগলের দুধ তোমাকে নিজ হাতে খাওয়াইতো। এই জন্য আমি রাগ হয়ে গেছি,
এই জন্য আমি রাগ হয়ে তার সাথে খারাপ আচরণ করছি। আল্লাহ বলেন, মূসা তুমি দেখতেছো রাখাল, তুমি দেখতেছো গোলাম, কিন্তু আমি মওলার প্রেমের জ্বরে হাবুডুবু খেতেছে। হে মূসা, সে দুনিয়ায় ছিল না, আমি মালিকের সাথে ইনডাইরেক্ট কানেকশন হতেছিল। এজন্য আমাদের হালতগুলো মালিকের সাথে মতজ্জিত হতে হবে। একজন রাখাল, একজন গোলাম মালিকের সাথে সম্পর্ক ছিল। একজন গোলাম দুনিয়া থেকে কথা বলছেন, মালিক তার কথা শুনছেন। এজন্য নবী কামলিওয়ালা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম, কে কত সুন্দর, আমি আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখি না, আমি আল্লাহ তাআলা বান্দার লিবাস দেখি না। মালের বহু বচন আমওয়াল, কে কোটি কোটি টাকার মালিক, কে কোটি কোটি পাউন্ডের মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার ধন দৌলত দেখি না, আমি বান্দার ওই টাকা দেখি না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি আল্লাহ তাআলা বান্দার কলব দেখি। যদি বান্দার কলবটা ভালো হয়ে গেল, যদি বান্দার অন্তরটা ভালো হয়ে গেল, ওই বান্দাটা আমি আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আমাদের মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। হযরত হাবশী বেলাল বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বংশের কোনো মর্যাদা ছিল না, আমার বংশের কোনো পরিচয় ছিল না। সমাজের নামি দামি মানুষটা আমাকে তাদের সাথে বসতে দিত না। আমি ছিলাম গোলাম, আমার বাবা ছিল গোলাম, আমার মা ছিল বাদী। ও দুনিয়ার মানুষেরা, আমি বিড়াল জীবনে কোনোদিন পেট ভরে খানা খেতে পারি নাই, আমি বিড়াল জীবনে কোনোদিন ভালো পোশাক পরতে পারি নাই, আমি বিড়াল জীবনের আমার পকেটে একটা দিনার ছিল না। নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, নবীর সাথে ভালোবাসার হওয়ার কারণে এই কৃতদাসকে, এই গোলামকে আমার নবী মহব্বত করে মক্কা এবং মদিনার মসজিদ বানাইছিলেন। এজন্য দিলওয়ালা জিন্দেগি বানাইতে হবে। আপনার ধন দৌলত আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি মালিককে খুশি করতে পারলেন না, আপনি মালিকের সাথে সম্পর্ক নাই। লুৎফে দুনিয়া কে কই দিন কি লিয়ে, খুনা জান্নাত কে মজা উনকি লিয়ে। রমি বলেন, দুনিয়ার মানুষ শুধু দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার জন্য পেরেশানিতে আছো। কিভাবে মেম্বার হইবা, কিভাবে চেয়ারম্যান হইবা, কিভাবে বাড়ি গাড়ি করবা, কিভাবে ছেলে সন্তানের লন্ডনে জাপানে পাঠাইবা, শুধু দুনিয়া 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 চিন্তা করলা। খুনা জান্নাত কে মজা উনকি লিয়ে। যদি তুমি মালিককে খুশি করতে পারো, যদি মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা স্থায়ীভাবে তোমাদেরকে বসবাস করার জন্য একটা জায়গার ব্যবস্থা করছি, তার নাম হলেন জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আমরা লেকচার দিতে পারি, আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু ইতিহাস ঘেটে দেখেন নেতারা বক্তব্য দিতেছে, আসরের নামাজও তারা পড়তেছে না, এমনি ভাবে মাগরিবের নামাজ তারা পড়তেছে না। এসার পরে আবার আইসা বলে, হুজুর আমাদের বক্তব্য দিতে হবে, আমাদের আর ৬-৭টা প্রোগ্রাম আছে। এই যে প্রোগ্রামের জন্য তারা চিন্তা করতেছে, এক জায়গায় থেকে যে আরেক জায়গায় বক্তব্য দিব, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় আসরের নামাজেরও খবর নাই, মাগরিবের নামাজেরও খবর নাই, এশার নামাজেরও খবর নাই। কিন্তু তাদের পেরেশানি দিনের মধ্যে 10টা প্রোগ্রাম। কয়টা প্রোগ্রাম বলেন? 10টা প্রোগ্রাম। এজন্য মালিক বলেন, আমি তোমার ওই চেহারা দেখব না, আমি তোমার নেতা খেতা দেখব না। যদি মালিককে খুশি করতে পারো, তাহলে মালিক তোমার জন্য স্থায়ীভাবে একটা বাসিন্দার ব্যবস্থা করছে, যার নাম জান্নাত। বলো না সুবহানাল্লাহ। খলিফা ওমর said, Allah has lit the ears of Muslim on me when I think about the pains and pathos of the people of our country. একটু শুনেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনি বলেন, তিনি শাহী মহলে বসে আছেন, পৃথিবীর নামি দামি
পৃথিবীর নামি দামি সংবাদ বাহক বসে আছেন। হযরতে বেলাল বলেন, আমি যখন উমরের শাহী মহলে পৌঁছলাম, হযরতে উমর আমাকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। বলুন না মারহাবা। হযরতে বেলালকে দেখে অর্ধজাহানের প্রেসিডেন্ট, যার ভয়ে ভয়ে বাঘে এবং ছাগলে এক জায়গার মধ্যে ঘাস খাইতেন, হযরত উমর দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর নামি দামি সংবাদ বাহক রাষ্ট্রদূতরা সেখানে বসে আছে। সকলে হতভম্ব হয়ে গেলেন। একজন গোলাম, একজন রাখাল, নিজের নাম নিজে লিখতে পারে না, তাকে দেখে উমর দাঁড়িয়ে গেলেন। উমর বললেন, আমার শাহী মহলে তোমরা যারা বসে আছো, তোমরা হতভম্ব হয়ে গেলা, তোমরা স্তব্ধ হয়ে গেলা। আমি উমর কেন দাঁড়িয়ে গেলাম? তোমরা জানো না আল্লাহর নবী বিলালকে মহব্বত করছে, আমার নেতা বিলালকে মহব্বত করছে, আমার নবী বিলালকে মক্কা মদিনার মসজিদ বানাইছে। আমি উমর যদি তাকে সম্মান না করি, কাল কিয়ামতের ময়দানে আমি কিভাবে আমার চেহারা আমার নবীকে আমি দেখাইব? বলো না সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন আকর্ষণ করতেছি, আজকে তুমি জজ ব্যারিস্টার যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মোটেই বড় নও। আজকে তুমি পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মোটেই বড় নও। হয়তো তুমি সুখে আছো, খাচ্ছ পোলাও রুস, দেও না চিঠি, নেও না তুমি, নেও না মায়ের খুশ। মা রয়েছেন অনেক দূরে, মা রয়েছেন অনেক দূরে, তোমার প্রাণের চেয়ে অস্ত্রগুন্ডা মা জননীর পড়ছে বেয়ে বেয়ে। ও মোহতারাম ভাইরা, আমার নিজেরও মা নাই, বাবা নাই। আলহাজ হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেবের মা নাই, বাবা নাই। আপনাদের অনেকের মা নাই, বাবা নাই। নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর জমিনে যত মাখলুক দেখো, আল্লাহর জমিনে যত মানুষ দেখো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক মা বাবা চলে গেছেন। রাসূল কারীম রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আছেন। এমন সময় এক বৃদ্ধ মহিলা আসলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, তার জন্য চাদরটা বিছিয়ে দিলেন। ওই মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। সাহাবাই কেরামরা হতভম্ব হয়ে গেলেন। নবী বলেন, ও সাহাবাই কেরাম, আমি যখন মার গর্ভে ছিলাম, আমার যখন 6 মাস, ওই সময় আমার মা ইন্তিকাল, বাবা ইন্তিকাল করেছেন। আমার যখন 6 বৎসর, বাবার কবর দেখতে গেলাম মদিনায়। বাবার কবর দেখতে যে আমার মাকে আমি হারাইছি। আমার যখন 8 বৎসর, ওই সময় আমার দাদা আব্দুল মুতালিবকে আমি হারাইছি। আমার মতন অসহায়, আমার মতন দরিদ্র আর কেউ হতে পারে না। যেই মহিলাকে আমি চাদরটা বিছিয়ে দিলাম, ইনি আমার দুতমা সাদিয়াতুল হালিমা। এজন্য যারা পীর মাশায়েখ বলেন, যারা মুফতি মুহাদ্দিস বলেন, যারা নেতা বলেন, আমরা বক্তব্য দিতে পারি, আমরা আধ্যাত্মিক কথা বলি, আমরা রূহানি কথা বলি, কিন্তু মা বাবার সম্মান করি না। আল্লাহর নবী বলেন, বেস্ট হাউস খানায় কাবা তুমি 10 বার হজ করছো, হজ করলেই কি আপনি জান্নাত পাবেন? আপনি বক্তব্য দিলে, ওয়াজ করলেই কি আপনি জান্নাত পাবেন? আপনি নামাজ পড়লেই কি আপনি জান্নাত পাইবেন? জান্নাত হলো তোমার মা বাবার কাছে। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যত বড় পিশাবি হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, আল্লাহর নবী বলেন তোমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেন তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আমরা মানুষের সাথে ভালো আচরণ করি, আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক করি। আমাদের দুনিয়ার সবচেয়ে দরুদি, আমাদের দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, আমরা মা বাবাকে সম্মান করি না, আমরা মা বাবাকে কষ্ট দেই। এজন্য নবী বলো, দুনিয়ার মানুষেরা মা বাবাকে কষ্ট দিলে কখনো তুমি কামেলে মোকাম্মেল হতে পারবা না, কখনো তুমি দামি মানুষ হতে পারবা না। দামি মানুষ হতে গেলে আগে মা বাবার নেক দৃষ্টি তোমার কাছে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আইছেন বনি ইসরাইলের ঘটনা, বুখারীতে আইছে এক আবেদ ছিলেন, বহুত বড় আবেদ, সারা পৃথিবীর মানুষ তার নাম জানে। তার নাম ছিলেন জুরাইস। তিনি রাত্রিবেলায় সারা রাত্রি ইবাদত করতেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর দিনের বেলা রোজা থাকতেন। জীবনে যতদিন বেঁচে থাকছেন দিনে থাকছে রোজা, আর রাত্রে কি করছে? জোরে বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। বনি ইসরাইলের মধ্যে হাদিসের মধ্যে এসেছেন, ইমাম বুখারী তার বুখারীর মধ্যে তোলেন, এই জুরাইস তিনি রাত্রিবেলায় ইবাদত করতেন, সারা রাত ইবাদত করতেন, জীবনে গুনাহ করতেন না। এনে কথা বলে কেরা? এই কথা বলে কেন? একটু আজীব ঘটনা, আজীব ঘটনা। আমার কথাগুলো আপনি শুনতেছেন যে আমরা যত বড় বুজুর্গ হই, বুজুর্গের মেন পাওয়ার কার কাছে? মা বাবার কাছে। কার কাছে বলেন? মা বাবার কাছে। মা বাবা যদি আপনাকে দোয়া করে তাহলে আপনি কামেলে মুকাম্মেল হবেন। আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি 40 বার হজ করলেন, মা বাবার খবর নেন না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবা আফসোস করে, হায় হায় সন্তান তুমি মানুষের সাথে ভালো আচরণ করো আর ঘরের মধ্যে এসে আমার সঙ্গে জুলুম করো, আমার সাথে খারাপ আচরণ করো। মার চোখের পানিগুলো পড়তেছে। খোদার কসম করে বলি, তোমার ওই আধ্যাত্মিক, তোমার ওই বুজুর্গ, তোমার ওই আলোচনা আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল কারীম বলেন, এবার ওই জুরাইস ইবাদত করতেছেন হারুন, রাত্রিবেলা যা মা ডাকেন, বাবা, হে বাবা জুরাইস। এবার সন্তান নামাজে দাঁড়িয়ে আছে, একবার চিন্তা করে আমার মা ডাকতেছেন, আবার নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছি। মা বললেন, তুমি কি জানো না তোমার মার চেহারা দেখলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সমান সওয়াব আমল নামায় দিবে। কিন্তু সন্তান তো নামাজে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন, আমি মালিকের হুকুমের জন্য আমি নামাজে দাঁড়িয়ে আছি, এদিকে মা ডাকতেছেন, বাবা সন্তান একটু দরজা খোলো, তুমি আমার রহমতের চেহারাটা দেখো, আমার চেহারাটা তুমি দেখো। কিন্তু সন্তান চিন্তা করলেন, না, আমি মার ডাকে সাড়া দিব না। তিনি নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছেন। হাদিসের মধ্যে আছেন, এর পরের দিন মা আবার ডাকতেছেন, ওই পরের দিনে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় দিন তিনি মার ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন আবার মা রাত্রে এসে বলেন, বাবা, হে আমার সন্তান, হে আবেদ, আমি মা তোকে ডাকতেছি। ওদিনও তিনি নামাজ অবস্থায় ছিলেন। এবার তিনি চিন্তা করলেন, না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার মার ডাক আমি শুনবো না। এজন্য মুহতারাম মুসল্লি ভাইরা শুনেন, যদি কোনো নকল ইবাদত করেন, যদি কোনো নকল নামাজ পড়েন, মা যদি ডাক দেয়, নকল নামাজ ছাইরে দিয়ে মার ডাকের জবাব দিতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, পিউলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। নামাজ অবস্থায় মা ডাকতেছেন, মাকে খুশি করার জন্য নফল ইবাদত ছেড়ে দিয়ে আপনার মার ডাকের জবাব দিতে হবে। নামাজের চেয়েও বেশি গুরুত্ব মা বাবাকে করেছেন। মা বাবার প্রতি কত মহব্বত, মা বাবাকে কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যখন মার গর্ভে ছিলাম, যখন মার প্রসব বেদনা শুরু হয়ে গেল, মার চক্ষুগুলো বড় হয়ে গেছে, মার চক্ষুগুলো বড় হয়ে গেছে। দাসীরা এসে তাকে ধরছে, তার কেউ মাথা ধরছে, কেউ তার 2 হাতের মধ্যে পাড়া দিয়ে ধরে রাখছে। বলতেছেন, বান্ধবীরা, যদি জানতাম এই সন্তান বুকে ধারণ করলে তো কষ্ট, তাহলে এই সন্তান বুকের মধ্যে ধারণ করতাম না। আমার আপনার মার চক্ষুগুলো বড় হয়ে গেছে। ও বাজানেরা, ও সন্তানরা, শোনো, দুনিয়ার সবচেয়ে বুজুর্গ হলো মা বাবার কাছে। আমার মা আপনার মাকে মেডিকেলে নিলেন, মেডিকেলের বোর্ড বসছেন, ডাক্তারে বৈশা বলতেছেন, এই মহিলার স্বামীকে
বলছে আমি ওই মহিলার স্বামী, বলতেছে তোমার বিবির ঘরে বাচ্চা এমন অবস্থা আছে, যদি তোমার বিবিকে বাঁচাইতে হয় তাহলে তোমার বাচ্চা বাঁচবে না, আর যদি তোমার বাচ্চাকে বাঁচাইতে হয় তাহলে তোমার বিবি বাঁচবে না। এবার স্বামী বলতেছেন ডাক্তার আমার সন্তানের প্রয়োজন নাই, যদি আমার বিবি বাঁচা থাকে তাহলে এর পরিবর্তে আল্লাহ তাআলা আমার বিবির ঘরে আরো সন্তান দিবেন, আমার সন্তানের প্রয়োজন নাই। সেদিন মা কি বলেছিল হারুন জানো? সেদিন মা বলেন ডাক্তার, হে ডাক্তার সাদা কাগজ নিয়ে আসো, আমি সাদা কাগজের মধ্যে সাইন করে দিলাম, হে ডাক্তার আমি মরে যাব, হে ডাক্তার আমি মরে যাব। যেই মা আমাকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে, মা দিনের বেলায় খানা খেতে পারতো না, খানা খেলে মা বমি করে দিত, রাত্রি বেলায় ঘুম আসতে পারতো না। হে ডাক্তার যেই সন্তানকে 10 মাস 10 দিন আমি বুকের মধ্যে ধারণ করছি, এই সন্তান যদি মারা যায় আমি মা বেঁচেও আমার কোনো লাভ হবে না। আমি মা জননী সাদা কাগজের মধ্যে সাইন করে দিলাম, আমি মারা যাব, আমি মারা যাব। আমার সন্তান জানি বেঁচে থাকে, এর নাম হইলেন মা, এর নাম হইলেন মা। وعن ابن أبي هريرة رضي الله تعالى عنه من أبر قال أمك ثم من قال أمك ثم من قال أبوك رواه البخاري والمفرد الأدب। ইমাম আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনের সবচেয়ে দামি ব্যক্তিকে বললেন হে আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি তোমার মা এবং বাবা। ওয়াজ বুঝেন না তো বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিসের পীর ধরবেন? পীরের কাছে বড় বড় কলা নিয়ে যাইতেছেন, পীরের কাছে বড় বড় আঙ্গুল নিয়ে যাইতেছেন, সন্তানের কাছে সবচেয়ে বড় পীর হলো মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না ভাই, কথা বলেন না ভাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর কে বলেন? জোরে বলেন। পীরের দরবার আপনি গরু নিয়ে যাইতেছেন, পীরের দরবার আপনি বড় বড় আপেল কমলা নিয়ে যাইতেছেন, মার আপনি খবর নিতেছেন না। আমি সরকার সাহেব এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পীর হলো মা এবং বাবা। মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, যদি মা বাবা আপনার জন্য দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইমাম বুখারী তার বুখারীর মধ্যে বলছেন, মা যখন দোয়া করে, মা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন বাবা, মা তার সন্তানের জন্য দোয়া করছে, সাথে সাথে ইনডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে পৌঁছিয়া যায়। এজন্য বলতেছেন এবার জুরাইস নামাজে দাঁড়িয়ে আছে, মা বলতেছেন সন্তান তুই এত বড় আবেদ, তুই এত বড় বুজুর্গ, তুই এত বড় আধ্যাত্মিক এবং রূহানি জগতের নেতা, তুই আমি মার কথা সাড়া দিলি না। তুই যদি আমার চেহারা দেখতি তাহলে একটা হজের সমান সব তোর আমলনামা হয়ে যেত। মা বড় ব্যতীত হয়েছে, মা বড় কষ্ট পাইছে। হাদিসের মধ্যে আছে সন্তান নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে আল্লাহকে প্রাধান্য দিছে, নামাজকে প্রাধান্য দিছে, মাকে প্রাধান্য দেয় নাই, মাকে সম্মান করে নাই। মার মনে কষ্ট পাইছে, মা বড় দোয়া করছে, মালিক আমার সন্তান এত বড় আবেদ, আমার সন্তান এত বড় আল্লাহ ওয়ালা, আমার সন্তানকে একটা বেশ্যা মহিলার সাথে সম্পর্ক করিয়া জিল্লতির পোশাক তাকে পরাইতেন। মা দোয়া করছেন, সাথে সাথে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। এজন্য হাজিরিন, আমাদের বুজুর্গি, আমাদের সমস্ত কিছু বুজুর্গি কার কাছে বলেন? মা বাবার কাছে। এজন্য আমি প্রথম বলেছি, মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি খুশি থাকে, আপনার সমস্ত ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য হাজিরিন, এটা আমার কথা না, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে
টেঙ্গুরি কৌমি মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব আছেন। এটা ইমাম বুখারী তার বুখারীর মধ্যে এই কিচ্ছা বর্ণনা করছেন। মা বড় দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছেন। ওই বেশ্যা মহিলার ঘরে একটা সন্তান হয়েছে। এলাকার মাতব্বর বলছে, হে সুন্দরী মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো স্বামী নাই, এই বাচ্চা কার দ্বারাই হইল? তখন বলো, ওই এলাকার নেতারা, ওই এলাকার মাতব্বরেরা, ওই যে আল্লাহর ওলি বুজুর্গ যারা তোমরা এলাকা থেকে খাবার পাক করে ভালো ভালো খাবার তাকে দাও, গাছের ফলটা ওই হুজুরকে খাওয়াও। ওই হুজুর আমার সঙ্গে মিলামেশা করছে, ওই হুজুর আমার সঙ্গে মিলামেশা করার কারণে আমার ঘরে বাচ্চা হয়েছে। এলাকাবাসীরা তার ওই ঘরের মধ্যে হামলা করছে, ডেরা ঘরটা হামলা করে বাইরেতে বাইরেতে ঘরটা মাটির সাথে মিশিয়ে দিছে। অবশেষে ওই আল্লাহর অলিকে প্রহার করতেছে, কেউ লাত্তি মারতেছে, কেউ ঘুষি দিতেছে, মারতে মারতে জমিনে ফেলে দিছে। ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার জুরাইজ বলতেছেন, আবেদ বলতেছেন, তোমরা আমাকে কেন মারতেছ? আমার কি অপরাধ, আমার কি ভুল? তখন বলতেছেন, তুমি ওই মহিলা, ওই বেশ্যা মহিলার সাথে তুমি মিলামেশা করছ, মিলামেশার কারণে তোমার গর্ভ ওই মহিলার ঘরে একটা বাচ্চা হয়েছে। তখন বললেন, আবেদ বললেন, ওই আবেদ বললেন, বুজুর্গ বললেন, ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আস। বাচ্চাকে তার কাছে নিয়ে আসলেন। বাচ্চাকে তার কাছে নিয়ে আসার কারণে কেউ বলে থুতু দিয়া তার নাভির মধ্যে একটা খুঁচা মারছে, আবার কেউ বলে চোখের দৃষ্টিতে বললেন, হে বাচ্চা, হে বাচ্চা, বলো তোমার বাবাকে, তুমি কার দ্বারা তোমার মার গর্ভে ছিলা? এবার বাচ্চার জবান খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনজন বাচ্চা কথা বলছেন। এক নম্বর ঈসা রুহুল্লাহ, জন্মের পরেই তিনি কথা বলেছেন। দুই নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম, বারে বারে টুটেছে গরম, তবু প্রেম মানে না পরাভয়, আমি যারে ভালোবাসি সে তোমারে ভালোবাসে না, ইন হাযা ইল্লা মালাকুল কারীম। যখন তুহমত লাগাইছিলেন হযরত জুলাইখা যে ইউসুফ 7টা দরজা লক করছে, আমার সঙ্গে তিনি খারাপ আচরণ করছে, ওই সময় একটা দুল্লার মধ্যে একটা বাচ্চা ছিলেন, ওই বাচ্চা সেদিন সাক্ষী দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছেন মাত্র কয়েকদিন আগে, এই বাচ্চা কথা বলছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম মার গর্ভে থেকে জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন, তিনি মানুষের সাথে কথা বলছেন। এবার 3 নম্বর ওই জুরাইজ, এই বুজুর্গ বলতেছেন, হে বাচ্চা, বলো বলো তুমি কার, তোমার মা কার সাথে মিলন মেশা করেছে? এবার বাচ্চা বলতেছেন, হে বনি ইসরায়েলের লোকেরা, হে বনি ইসরায়েলের মাতব্বরেরা, আমার মা বেশ্যা, আমার মা একটা রাখালের সাথে মিলন করেছে। ওই রাখালের গর্ভে, ওই রাখালের মিলামশার কারণে আমি ওই আমার মার গর্ভে ধারণ করেছি। আমার পিতা হলো রাখাল। এবার সকলেই আল্লাহ ওয়ালা বুজুর্গের পায়ে পড়ে কান্না শুরু করতেছেন। কেউ বলতেছেন, হুজুর, আপনাকে আমরা প্রহার করেছি, আমরা আপনাকে আঘাত করেছি, আপনার ডেরা ঘরটা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিছি। ইমাম বুখারী তার বুখারীর মধ্যে বলেন, যদি আপনি পারমিশন দেন তাহলে স্বর্ণ এবং রূপা দিয়ে আপনার ঘরটা আমরা নির্মাণ করে দিব। বলতেছে, না না, স্বর্ণ রূপা দিয়ে আমার ঘরকে তোমাদের বানাইতে হবে না, আমার যে আগে ঘর ছিল ডেরা ঘর, মাটির ঘর, এই ঘরটাই বানিয়ে দাও। তখন তিনি বলেছিলেন, হে বনি ইসরায়েল লোকেরা, আমার কেন বেজ্জিত হলো? আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মা যখন আমাকে 3 রাত ডেকেছে, আমি নামাজকে প্রাধান্য দিয়েছিলাম, আমি মার ডাকে সাড়া দেই নাই। যদি মার ডাকে সাড়া দিতাম তাহলে আমার মা কষ্ট পেত না। এজন্য বুজুর্গি ভাইরা, মুসল্লি ভাইরা, হাজী সাহেবওয়ালারা, তবলিগের জিম্মাদারেরা, যত বুজুর্গি দেখেন না কেন, সমস্ত বুজুর্গি হলো আপনার মা বাবার পারে নিচে। বলুন সুবহানাল্লাহ, বলো নারায়ে তাকবীর। মা বাবা যে অমূল্য ধন তোমরা বুঝো না, মা বাবা যে অমূল্য ধন তোমরা বুঝো না, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে জান্নাত পাইবে না,
মা বাবারে কষ্ট দিলে বাজান জান্নাত পাইবে না, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যেই মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এবং মার মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার মা তার সন্তানের জন্য দোয়া করছে, এই দোয়াটা ইনডাইরেক্ট আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।